অপূর্ব এক সুন্দর শহরে চলেছি আজ, যে শহরে ঢুকলেই আপনার মনে হবে অর্ধেক পৃথিবী আপনি দেখে ফেলেছেন। আমি সেই দৃশ্য এক এক করে দেখাবো এবং এই শহরে ঢুকতে হলেই আপনার লাগবে 1711 টাকা। আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, কিন্তু একটা শহরের মধ্যে এত কিছু আছে সেটা না দেখলে বিশ্বাস করা সম্ভব না। তাই আজ চলেছে স্বর্ণগিরি থেকে রামাজি ফিল্ম সিটি। হ্যাঁ, অদ্ভুত এই শহর, যে শহরটা আপনাদের অনেকেই পরিচিত নাম, কিন্তু যেনারা এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। একটা শহরের মধ্যে কি না পাবেন সেটাই চিন্তার বিষয়। এখানে বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের শুটিং হচ্ছে, আপনারা সেটাও দেখতে পাবেন এবং দেখতে পাবেন এখানে মন্দির, মসজিদ, গির্জা এবং জেলখানা এবং বিভিন্ন দেশের বিভিন্ন শহর এবং আমাদের ভারতের শহরগুলো একই জায়গার মধ্যে সমস্ত কিছু দেখতে পাবেন। এর আগে দেখে নেব স্বর্ণগিরির কিছু মন্দির, যে মন্দিরগুলো আপনাদের নয়ন কেড়ে নেবে। তাই স্বর্ণগিরিতে কিছুক্ষণ কাটিয়ে এখান থেকে চলে যাব রামাজি ফিল্ম সিটি। অদ্ভুত সেই ফিল্ম সিটি আপনাদের খুব ভালো লাগবে। তাই দেখে নিন এই সুন্দর মন্দির। এই মন্দির দেখে স্বর্ণগিরির কিছু জায়গা এবং কিছু মন্দির আমি আজ দেখাবো, তাই দেখতে থাকুন। এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে আমি সনাতন ধারা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের পথ চলা শুরু। দেখুন ভিতরের কি সুন্দর কারুকার্য। এখানে এই সুন্দর মন্দির দেখার পর আমি চলেছি আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন পথের সৌন্দর্য আপনার অনেকটা ক্লান্তি ভুলিয়ে দেবে। অপরূপ সুন্দর এই মন্দির, আপনাদের খুব ভালো লাগবে। এই মন্দিরে ভিতরে ভিডিও করা বারণ আছে, তাই আমি এই মন্দিরের ভিতরে ঢুকবো না বা সেই দৃশ্য আমি দেখাবো না। আমি সরাসরি নিয়ে যাচ্ছি স্বর্ণগিরি। হ্যাঁ, দেখুন মন মাতানো সেই দৃশ্য, স্বর্ণগিরির এই সুন্দর দৃশ্য আপনাদের ভালো লাগবে। এখানেও আমি বেশিক্ষণ সময় নেব না, কেন যেহেতু আমার স্বর্ণগিরির একটা ভিডিও আছে, খালি ছোঁয়া দিয়ে আমি চলে যাব। দেখুন কি সুন্দর সেই বিষ্ণু মন্দির, এই বিষ্ণুর অনন্ত শয্যা এবং দেখুন এর ভিতরের কারুকার্য আপনাদের মন কেড়ে নেবে। তাই এখানে আমি বেশিটা সময় না নিয়ে এখানের কিছু দৃশ্য দেখিয়ে আমি আজকের গন্তব্য রামাজি ফিল্ম সিটি, যে ফিল্ম সিটি আপনাদের মুগ্ধ করবে। তার আগে আমি এই জায়গার কিছু দৃশ্য দেখাবো। দেখুন অনন্ত শয্যায় বিষ্ণু, সেই মন্দিরের দৃশ্য দেখছেন, সুন্দর সেই মন্দির। আপনাদের মাথা নত হয়ে আসবে এই মন্দিরের দৃশ্য দেখে। এই দৃশ্য আপনারা কে কে দেখেছেন আমাকে জানাতে ভুলবেন না। আমি সুন্দর এই দৃশ্য, দুটো দিন ছিলাম এখানে, আমি তাই বিভিন্ন সময়ের দৃশ্য দেখিয়ে আপনাদের নিয়ে যাব আজকের গন্তব্য রামাজি ফিল্ম সিটি। আপনারা হয়তো অনেকেই জাননি এই জায়গাটি, কিন্তু অপরূপ সুন্দর এই জায়গা, যে জায়গাটি স্বর্ণগিরি নামের সঙ্গে সার্থক এই মন্দিরের দৃশ্য। আপনারা এলে স্বর্ণগিরি নামটা সার্থক হবে।
তাই আপনারা আসুন, এই সুন্দর দৃশ্য দেখতে থাকুন। স্বর্ণগিরির আগে এই পর্বত, স্বর্ণগিরি পর্বত, এই পর্বতে আপনারা উঠতে পারেন। খুব সুন্দর লাগবে এই জায়গাটি, কিন্তু এখানে গরমে আপনারা টিকতে পারবেন না, তাই ঠান্ডার সময় এলে এই পাহাড়ে উঠতে পারেন। খুব সুন্দর লাগবে এই পাহাড়টি, যদিও বেশ কিছুটা উঠতে হবে, এখানে খাড়াই পাহাড়, কিন্তু আপনাদের এই জায়গা থেকে খুব সুন্দর লাগবে শহরটি। তাই আমরা এখানে আর সময় নষ্ট করব না, সরাসরি নিয়ে যাচ্ছি আজকের গন্তব্য রামাজি ফিল্ম সিটি, যে সিটিটি আপনার মুগ্ধ করবেই করবে। যেনারা গিয়েছেন তেনাদের তো কথাই নেই, কিন্তু যেনারা যাননি, যেনারা আসেননি, দেখে নিন সেই সুন্দর জায়গাটি, যেখানে ঢুকতে হলেই আপনাকে গুনতে হবে 1711 টাকা। আমি যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম, তাই আমার হয়তো কিছু বেশি লেগেছে, কিন্তু আপনারা সরাসরি এই জায়গাটি এসে টিকিট কাটতে পারেন। সুন্দর সেই জায়গাটি আমি এখন দেখাচ্ছি। এখানে আপনারা টিকিট কেটে এখান দিয়েই পাস নিয়ে আপনাকে শহরে ঢুকতে হবে। সুন্দর সেই শহরে নিয়ে যাচ্ছি, যে শহরটা আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন কিন্তু আসতে পারেননি। আমি সেই ভিডিওর সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব, কিন্তু হয়তো সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, কেননা 2-3 ঘন্টা ভিডিও করলেও সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না। তাই আমি চেষ্টা করছি সুন্দর সুন্দর কিছু দৃশ্য এবং সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরার। আমরা চলেছি সেই রামাজি ফিল্ম সিটির ভিতরেই। দেখুন রাস্তার সাইডে কি সুন্দর ফুলে ফুলে সাজানো, এবং এখানে থাকার হোটেল আছে, আপনারা এখানে থাকতে পারেন, যদিও এখানে খুব খরচটা অনেক বেশি। তাই বাজেট হিসাবে আপনারা এখানেই থাকতে পারেন। হায়দ্রাবাদ থেকে আসতে পারেন, না হলে রামাজি ফিল্ম সিটির পাশে অনেক হোটেল আছে, সেই হোটেলেও থাকতে পারেন। তাই আপনারা এখন দেখতে থাকুন এই সুন্দর জায়গাটি। এটি থাকার হোটেল, আমরা সেই হোটেলের পাশ দিয়ে চলেছি, এবং দেখুন কি সুন্দর সেই শহর, যে শহরটা আমি 10 বছর আগেও এসেছি, আর আবার 10 বছর পরে এলাম। অনেক পরিবর্তন হয়েছে। আগে শোলের সেট ছিল, এখন সেটা হয়েছে বাহুবলীর সেট, এবং সুন্দর সে সেট আপনাদের মন কেড়ে নেবে। তাই ধৈর্য ধরে দেখুন এই ভিডিও, যদিও দীর্ঘ এই ভিডিও আপনাদের বিরক্তির কারণ হতে পারে, কিন্তু দেখুন অনেক ভালো লাগবে এই জায়গাটি। মন মাতানো সেই দৃশ্যগুলো আমি এক এক করে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। SD ট্রাভেল নিউজ এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য তুলে ধরি, কোথাও পরিচিত জায়গা, কোথাও বা অপরিচিত জায়গা। দেখুন আমি পরপর এই সুন্দর দৃশ্যগুলোকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন এই সুন্দর শহর, যে শহরটি আপনাদের মন কেড়ে নেবে, এবং বিভিন্ন শুটিংয়ের দৃশ্য আমি দেখাবো, আপনারা সেই দৃশ্যগুলো দেখতে থাকুন। কোথাও বা নাচ হচ্ছে, কোথাও বা গান হচ্ছে, আপনি আপনার বয়স ভুলে যাবেন এই জায়গাতে এলে। আপনিও ছেলে মানুষের মতো নাচতে থাকতে পারেন, এবং সুন্দর এই দৃশ্যগুলো আপনাকে বারবার মনে করিয়ে দেবে আপনার যৌবনের বিভিন্ন সিনেমার দৃশ্যগুলি। তাই সেই দৃশ্যগুলো আমি দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন সুন্দর সেই দৃশ্য। আমি ভাষা হারিয়ে ফেলেছি সুন্দর এই দৃশ্য দেখে।
তাই আপনারা দেখতে থাকুন। আমি ফিরে আসছি একটু পরেই। সুন্দর এই দৃশ্যগুলি এখানে শুটিং হচ্ছে এবং কিছু অনুষ্ঠানের দৃশ্য আমি তুলে ধরব। সেই দৃশ্যগুলো দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। ফিরে আসছি একটু পরে। সুন্দর এই নাচের দৃশ্য দেখে আরেকটি সেটে যাব, তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সুন্দর সেই মুহূর্তগুলো। হ্যাঁ, আমরা আরেকটি জায়গায় চলে এলাম। আরেকটি সুন্দর অনুষ্ঠানের দৃশ্য আমি তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর এই নাচের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আমি আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এবং আপনাদের যৌবনের বিভিন্ন সময় বিভিন্ন যে মুভি দেখেছেন সেই মুভির দৃশ্যগুলো আপনাদের চোখের সামনে, এই সুন্দর দৃশ্য দেখে আমরা বাইরে বেরিয়ে আসব এবং বাইরে আমাদের কাঁচ দেয়া লাল বাস অপেক্ষা করছে। সেই বাসে উঠে আমরা আবার এই জায়গা থেকে আরেকটি জায়গায় যাব, কিন্তু যেতে যেতে রাস্তার দু সাইডে আপনার নজর কাড়বে বিভিন্ন সিনারি। আমরা এই জায়গা থেকে এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম এবং চেষ্টা করব পথের দু সাইডের সুন্দর কিছু মুহূর্ত আমি তুলে ধরা। দেখুন সেই সব দৃশ্যগুলি। এটা হচ্ছে খেলার মাঠ, আপনারা সেই দৃশ্য দেখছেন। রাস্তার ধারে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আপনার চোখে ভেসে উঠবে। আপনি একটা সাইড দেখতে দেখতে আরেকটা সাইড দিয়ে সুন্দর দৃশ্য বেরিয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন 2 ঘন্টা বাসের একটা সাইড আর 2 ঘন্টা অন্য সাইডে বসার চেষ্টা করবেন, তাহলে দু সাইডের বিভিন্ন দৃশ্য আপনার চোখে পড়বে। আমি প্রত্যেকটা দৃশ্য খুঁটে খুঁটে দেখাবার চেষ্টা করব, যদিও সম্ভব হবে না সেটা। আর দেখুন অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর এই দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। যত যাবেন সুন্দরভাবে পুরো শহরটাকে সাজানো আছে, তাই সেই দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দেখাবার চেষ্টা করছি। অপূর্ব সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকুন, আমি ফিরে আসছি একটু পরে। সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন,
আমরা দেখতে দেখতে পৌঁছে যাব সুন্দর সেই একটি জায়গায়। হ্যাঁ, সুন্দর এই জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, আমি সেই সুন্দর জায়গাটি নিয়ে আসছি। আপনাদের মনে হবে আমরা মনে হয় রাজস্থানের কোনো একটি জায়গাতে চলে এলাম। সুন্দর সেই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন। দেখুন কিভাবে শুটিং হয় একই জায়গায়, বিভিন্ন শহরের দৃশ্য, কোথাও বা কলকাতার দৃশ্য, কোথাও বা দিল্লির দৃশ্য, এবং কোথাও বা দেখতে পাবেন হরিয়ানা, রাজস্থান এবং গুজরাট, বিভিন্ন জায়গার দৃশ্য আপনারা এখানে একই জায়গার মধ্যে পেয়ে যাবেন। তাই যদি আপনারা পুরো ভারত দেখতে চান তাহলে চলে আসুন এই রামোজি ফিল্ম সিটি। রামোজি ফিল্ম সিটিতে আপনাদের হয়তো খরচ অনেক বেশি, কিন্তু একবার এলে আপনাদের মন ভরে যাবে। তাই দেখুন, আমি বিভিন্ন দৃশ্যগুলো পরপর সাজিয়ে দেখাচ্ছি, আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাগুলি। তাই আমি বকবক করে সময় নষ্ট করব না, আপনারা খালি দেখতে থাকুন এই দৃশ্যগুলো। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেন্ট্রাল জেল। আমি সেই সেন্ট্রাল জেলের ভিতরে নিয়ে যাচ্ছি, যেখানে বিভিন্ন ছবির শুটিং হয় এখানে। সেই দৃশ্যগুলো আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই সুন্দর দৃশ্য দেখে আমি নিয়ে যাব একটি অপূর্ব সুন্দর একটি জায়গা, যে জায়গাটি আপনাদের মন ভরে যাবে। মনে হবে আপনি কোনো মন্দিরে এসে গেছেন এবং ভিতরের কারুকার্য আপনার মন ভরে যাবে। তাই দেখতে থাকুন এই সুন্দর জায়গা। এটাকে বলা হয় কংসের কারাগার, কিন্তু কংসের কারাগার কিনা জানি না, কিন্তু মন ভরে যাবে। এখানে মন্দিরের কারুকার্য দেখুন, আমি হয়তো বর্ণনা দিতে পারবো না, কিন্তু কি বর্ণনা দেব? দেখুন তো এই সুন্দর জায়গাটির কি বর্ণনা দেওয়া যায়? অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। তাই বিভিন্ন দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আমি ফিরে আসছি আর একটু পরে। সুন্দর সেই দৃশ্যগুলো পরপর সাজিয়ে আমি দেখাবো আপনাদের।
এই সুন্দর দৃশ্য দেখিয়ে নিয়ে যাব আরেকটি সেটে, যেটা হচ্ছে বাহুবলী সেট। তাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই বাহুবলীর সেট। বাহুবলী সেটের বিভিন্ন দৃশ্য আমি আজকে দেখাবো, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগতে পারে। তাই বিভিন্ন দৃশ্য আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বাহুবলীর মডেল এবং আমি দেখাবো বাহুবলীর বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য, সেইগুলো যেগুলো আপনাদের খুব ভালো লাগবে। তাই আপনারা এইচডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে বিভিন্ন জায়গা বিভিন্ন দৃশ্য আপনাদের তুলে ধরব। দেখুন, প্রত্যেকটা দৃশ্য আপনাদের মন ভরে যাবে। আমরা আস্তে আস্তে গেটের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করব। সুন্দর দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। দেখুন সেই সুন্দর দৃশ্য, যে দৃশ্যটা আপনাদের খুব ভালো লাগবে। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর এই জায়গাটি, মন মাতানো দৃশ্যগুলি পরপর সাজিয়ে আপনাদের কাছে উপস্থিত করছি। আপনারা দেখুন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাবার চেষ্টা করব, আপনারা খালি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হয়তো আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। তাই আমি বকবক করে সময় নষ্ট করব না, আপনারা দেখতে থাকুন। আমি ফিরে আসছি একটু পরেই। এখন দেখছেন বাহুবলী সেটের বিভিন্ন দৃশ্য আমি দেখাচ্ছি। সেই রথ, যেটা বাহুবলী সিনেমায় আপনারা অনেকবার দেখেছেন, সেই দৃশ্য আমি এখন দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কারুকার্য, মন মাতানো এই কারুকার্য আপনাদের খুব ভালো লাগবে। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই দৃশ্যগুলো তুলে দেখাচ্ছি এবং শেষ পর্যন্ত দেখুন। এত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা চোখ ফেরাতে পারবেন না। তাই এইচডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে বিভিন্ন দৃশ্য দেখাবার চেষ্টা করি। দেখুন, একই জায়গার মধ্যে কত কি দেখতে পাবেন। শিব মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস দেখতে পাবেন এখানে। আমি তো বললাম না, পুরো দেখানো সম্ভব নয়, কেননা তাই 1 ঘন্টার কাছাকাছি চলে যাবে এই ভিডিও। দেখুন কি সুন্দর সেই দৃশ্যগুলো, মন ভোলানো দৃশ্য আমি দেখাচ্ছি। আপনারা নিশ্চিন্তে চলে আসুন। হায়দ্রাবাদ থেকে মাত্র 1-1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে আসুন এই সুন্দর জায়গাটি। প্রচুর গাড়ি পেয়ে যাবেন, সরকারি বাস এবং ট্যাক্সি, যেগুলো আপনারা শেয়ারও আসতে পারবেন। এক একজনের 300 টাকা করে নেয়। তাই আপনাদের এখানে আসাও কোনো অসুবিধা হবে না। তাই দেখুন, আমি পরপর দৃশ্যগুলো আমি সাজিয়ে দেখাচ্ছি, আপনাদের মন ভরে যাবে এই দৃশ্যগুলো দেখে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কারুকার্য করা আছে, আমি সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। এবং যেনারা কেনাকাটা করতে ভালোবাসেন, বিশেষ করে যেনাদের সাথে মহিলারা আছেন, দেখুন এখানে খুব সুন্দর কেনাকাটার জায়গা আছে। যদিও এখানে সব কিছু জিনিস কস্টলি, তাই আপনারা সাবধানে আসবেন।
এবং মেয়ের দিকে একটু সাবধানে রাখবেন। তাই আমি বিভিন্ন দৃশ্য এখন দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন আরও সুন্দর একটি জায়গায়, যে সুন্দর জায়গাটি আপনাদের মন কেড়ে নেবে। এইভাবে দেখতে দেখতে আমরা আরেকটা সুন্দর জায়গায় এলাম এবং দেখুন এই সুন্দর জায়গায় একটি সুন্দর শুটিং করার জায়গা, কালারফুল এই জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। তাই দেখতে থাকুন। এসটি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। দেখুন কালারফুল, সুন্দর এই কালারফুল, আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরব। আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন এবং অনেক কিছু দেখতে পাবেন, যেগুলো আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন। আমি একটা শহরের মধ্যে এই সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছি। দেখুন আপনাদের মন ভরে যাবে এই দৃশ্যগুলো দেখে। তাই আমি ছোট ছোট টুকরো টুকরো ভিডিও জুড়ে এই সুন্দর ভিডিওটা বানালাম। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখুন এখানেও শুটিং করার জায়গা। আমরা একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু দেখুন মনে হবে যেন আমরা কোনো নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এবং বিভিন্ন দৃশ্য উপভোগ করছি। হ্যাঁ, এই দেখুন এতক্ষণ তো দেশের বিভিন্ন শহর দেখলাম, এবার একটু বিদেশ ঘোরা যাক। হ্যাঁ, আমরা দেখতে দেখতে বিদেশের মাটিতে পা দিলাম। দেখুন কি সুন্দরভাবে এই দৃশ্যগুলো সাজানো আছে, মনে হবে আপনারা কোনো বিদেশে চলে এসেছেন। হ্যাঁ, এইভাবে শুটিং হয়, মানুষকে দেখানো হয় বিভিন্ন সিনারি, যে সিনারিগুলো দেখে আপনার মনে হবে যে সত্যিই মনে হয় নায়িকা বিদেশে গিয়ে শুটিং করেছি। কিন্তু দেখুন এটা একই জায়গার মধ্যে দেশ বিদেশ, শহর, নদী, জঙ্গল এবং কি রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে 5 স্টার হোটেলের দৃশ্য, সেগুলোও দেখতে পাবেন। আমরা এখন এই শহরের দৃশ্য দেখে 5 স্টার হোটেলে ঢুকবো, সেটাও আপনারা দেখতে থাকুন। আমি একটু পরেই সেই জায়গাতে নিয়ে যাব। দেখুন বাড়িগুলো কীভাবে সুন্দরভাবে সাজানো, মনে হবে সত্যিকারের একটি সুন্দর বাংলো। যে বাংলোগুলো প্রচুর দাম। এটা হচ্ছে ইংল্যান্ডের একটা শহরের দৃশ্য। আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন দৃশ্য এখানে দেখতে পাবেন। যেনাদের দেশ বিদেশে যাওয়ার সামর্থ্য নেই, তেনারা এই জায়গাতে আসতে পারেন। তাহলে এখানের সুন্দর দৃশ্যগুলো দেখে একটা ধারণা হবে সুন্দর শহরের। বলেছিলাম না, বিভিন্ন দৃশ্য এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন শহরে। খালি দেশের শহর নয়, বিদেশের বিভিন্ন শহরের দৃশ্য দেখতে পাবেন। বিরাট এলাকা জুড়ে বিরাট কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড দেখতে হলে আপনার 1711 টাকা খরচ করতে হবে। এবং এখানের হোটেলে যদি থাকেন আরও অনেক বেশি খরচ করতে হবে। 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত এই হোটেলে থাকতে পারবেন। আমি এই হোটেলের এক রেস্টুরেন্টের দৃশ্য দেখাবো, যেখানে ভিডিও করা বারণ আছে, কিন্তু আমি আপনাদের সেই দৃশ্যগুলো দেখাবো। হ্যাঁ, আমরা ঢুকে গেলাম এই রেস্টুরেন্টে। দেখুন কি সুন্দর সেই রেস্টুরেন্ট, মনে হবে আপনি 5 স্টার কোনো হোটেলে ঢুকে গিয়েছেন। এখানে থরে থরে সাজানো আছে বিভিন্ন খাবার। মাত্র 700 টাকার বিনিময়ে আপনারা এই বুফে খেতে পারেন। বিভিন্ন ভেজ নন ভেজ সমস্ত কিছু এখানে আছে। তাই সেই দৃশ্য আমি দেখাচ্ছি। আর খাওয়ার জায়গা দেখুন, মন ভরানো এই সুন্দর দৃশ্য আপনাদের ভালো লাগবে। আর 700 টাকার বিনিময়ে খেয়ে নিন না একটা দিন সুন্দরভাবে সাজানো গোছানো এবং
আপনার ইচ্ছা মতো খেতে পারবেন। এই দৃশ্য দেখে আমরা আবার বাইরে বেরিয়ে এলাম এবং বাইরে আরও সুন্দর দৃশ্য আমি দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। সুন্দর এই দৃশ্যগুলো আপনাদের মন কেড়ে নেবে। এটা এক হাসপাতালের দৃশ্য দেখছেন। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে পাবেন, তাই এই দৃশ্যগুলো দেখাচ্ছি। এটা এক এয়ারপোর্টের দৃশ্য, সেই দৃশ্য আপনাদের দেখাবো এবং এর ভিতরের দৃশ্য, মন ভোলানো সেই দৃশ্য আমি নিয়ে যাচ্ছি। চলুন। দেখতে দেখতে বিদেশ থেকে চলে এলাম রাজস্থানের কোনো একটি সুন্দর জায়গায়। সেই দৃশ্য আমি দেখাবো। বিভিন্ন দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন, মন মাতানো সেই দৃশ্য, যেই দৃশ্যগুলো আপনাদের চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। দেখুন, বিভিন্ন ফুল এবং সুন্দরভাবে সাজানো জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখন নিয়ে যাচ্ছি রাজস্থানের একটি সেটে। দেখতে থাকুন সুন্দর সেই দৃশ্য। শেষ পর্যন্ত বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন। এই সুন্দর দৃশ্য দেখে মনে হবে কোনো পাহাড়ের এক দৃশ্য দেখছেন। আমি সেই দৃশ্যটা দেখাবার চেষ্টা করছি। দেখুন, মনে হয় আপনি কোনো সুন্দর পাহাড়ি এলাকায় চলে এসেছেন। দেখুন, একটি জায়গা কিন্তু কত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। মন মাতানো সেই দৃশ্য আমি দেখাচ্ছি এবং এরপরে আরও সুন্দর কিছু জায়গা দেখাবো, যেগুলো আপনারা মন ভরে দেখতে পাবেন। সব কিছু এক এক করে সমস্ত দৃশ্য আমি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। সুন্দর এই দৃশ্যগুলো আপনাদের মন কেড়ে নেবে। এই সুন্দর দৃশ্য দেখিয়ে আরেকটি সুন্দর দৃশ্য দেখাবো, সেটাও বিদেশের দৃশ্য। তাই আমরা আস্তে আস্তে সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরপরে নিয়ে যাব জাপানের একটি সুন্দর শহর। সেই জাপানের কিছু দৃশ্য তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। আমরা এখন সেই জাপানের সেটে চলে এসেছি। দেখুন কি সুন্দর সেই দৃশ্য। আমি পরপর সাজিয়ে এই দৃশ্যগুলো দেখাবো, আপনারা দেখতে থাকুন। খুব ভালো লাগবে এই জায়গাটি। দেখুন, মন মাতানো সেই দৃশ্য। আমি বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্যগুলো তুলে ধরছি।
এই জাপানের সুন্দর এই জায়গাটি দেখিয়ে আমি নিয়ে যাচ্ছি আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি প্রচুর পাখি পাবেন, ময়ূর পাবেন এবং সুন্দর দৃশ্যগুলো আপনি শেষ পর্যন্ত দেখুন। খুব সুন্দর সুন্দর, মানে এরপরে যে সুন্দর জায়গাগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখুন, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একটি পার্কের মধ্যে। দেখুন প্রচুর রাজহাঁস এখানে, এবং আরও সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরব, যে দৃশ্যগুলো আপনাদের মন কেড়ে নেবে। তাই এই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি গুহার দৃশ্য দেখাবো, এই দৃশ্য দেখানোর পর আমি গুহার দৃশ্য দেখাবো। তাই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুহার কারুকার্য আপনাদের নয়ন কাড়বে। এখানে কি পাবেন না, ঝর্ণা পাবেন, গুহা পাবেন, দেশ বিদেশের শহর পাবেন এবং এয়ারপোর্ট। আমি কি নেই এটাই আমার মাথায় ঢুকছে না, যে এখানে কি নেই। তাই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই সুন্দর জায়গাটি দেখিয়ে ঢুকলাম এক শপিং মলে। এখানেও আপনারা উপহার নিয়ে যেতে পারেন প্রিয়জনের জন্য, সেই দৃশ্য আমি দেখাচ্ছি। এখানের পর আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের খুব খুব ভালো লাগবে। যে জায়গাটি ময়ূর আছে এবং প্রচুর পাখি আছে এবং আরও সুন্দর বাগান আছে, সেই জায়গাগুলো নিয়ে যাব এবং আপনাদের নিয়ে যাব একটি সুন্দর গুহাতে, যে গুহার মধ্যে সুন্দরভাবে কারুকার্য করা আছে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি কথা না বাড়িয়ে দেখাচ্ছি সেই সব দৃশ্যগুলো, আপনারা দেখতে থাকুন। এই সুন্দর দৃশ্য দেখিয়ে আমি এখন নিয়ে যাব গুহার মধ্যে। হ্যাঁ, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই জায়গায়। দেখুন কীভাবে সুন্দরভাবে বাইরেটা সাজানো, কিন্তু বাইরেরটার দৃশ্য যত না সুন্দর, এর ভিতরের দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। পুরো শহরটায় চমক আর চমক। চলুন আমরা এখন গুহার ভিতরে নিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর সেই গুহার ভিতরের কারুকার্য, আপনাদের খুব ভালো লাগবে এই ভিতরের দৃশ্যগুলো। আমি যদিও সম্পূর্ণ গুহার দৃশ্যগুলো দেখানো যাবে না, আমি যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি, কেননা দীর্ঘ হয়ে যাচ্ছে আমার ভিডিও, আপনাদের হয়তো বিরক্তির কারণ হচ্ছে। তাই আমি যতটা সম্ভব চেষ্টা করছি ছোট ছোট টুকরো টুকরো ভিডিও দিয়ে এই সুন্দর দৃশ্যগুলো সাজিয়ে দেওয়া। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি ফিরে আসছি আরেকটু বাদে।
এই মন মাতানো সুন্দর দৃশ্য দেখানোর পর আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের মন কেড়ে নেবে, যেখানে স্বপ্নের জগৎ, যেখানে বাচ্চাদের খুব ভালো লাগবে। আমি সেই জায়গাটি নিয়ে যাব। আপনারা দেখুন কি সুন্দরভাবে এই দৃশ্যগুলো সাজানো, যেই দৃশ্যগুলো আপনাদের মন কেড়ে নেবে। তাই আপনারা দেখতে থাকুন HD ট্রাভেল নিউজ। আমি সনাতন ধারা বিভিন্ন দৃশ্য এইভাবে দেখাবার চেষ্টা করি, এবং দেখুন ফুলের বাগান থেকে শুরু করে জঙ্গল, নদী, পাহাড় সমস্ত কিছু পাবেন এর মধ্যে। আমরা এই দৃশ্য দেখে স্বপ্নের জগতে বা বাচ্চাদের সুন্দর সেই স্বপ্নের জগৎ, সেই জায়গাতে নিয়ে যাব। এখানেও আপনাকে থ্রিয়ে ঘোরানো হবে, কিন্তু আপনি যদি আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে পয়সা আপনার অনেক বেশি খরচ হবে। তাই আমি বিস্তারিতভাবে আর যাচ্ছি না, আপনারা দেখতে থাকুন এই সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখার পর আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি স্বপ্নের জগৎ। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সুন্দর জায়গাটি, যেটা হচ্ছে স্বপ্নের জগৎ। আমি সেই জগতে প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন সুন্দর সেই মন ভরানো এই জায়গাটি, এবং ভিতরের দৃশ্য আপনার মন কেড়ে নেবে। তাই আমি আর বর্ণনা দিচ্ছি না, আপনারা খালি ভিতরের দৃশ্যটা দেখতে থাকুন। মন ভরানো সেই দৃশ্য আমি এক এক করে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এই দৃশ্য দেখার পর আপনারা সিদ্ধান্ত নিন এই জায়গায় আসবেন কি না। তাই আমি আর কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাচ্ছি এই সুন্দর জায়গাটি। এই স্বপ্নের জগৎ আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। দীর্ঘ এই ভিডিও যারা দেখেছেন তেনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং
আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর। আপনারা সঙ্গে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা আপনাদের সঙ্গে আছি এবং সঙ্গে থাকব। তাই এই দৃশ্য দেখানোর পর আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমি এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর পর আজকের মতো বিদায় নিলাম। নমস্কার বন্ধু।